আসসালামু আলাইকুম আপুরা। আজ আমি আপনাদের সাথে হাফ শোল্ডার বেবি ফ্রকের কাটিং এবং সেলাইয়ের পদ্ধতি শেয়ার করব। এটা আমি 2 বছরের বাচ্চাদের জন্য বানিয়েছি। এই বেবি ফ্রকটা বানানোর জন্য আমাদের 1.5 গজ পরিমাণ কাপড় লাগবে। কাপড়টাকে প্রথমে আমরা এভাবে করে মেলে নিব এবং যে কোনো একটা সাইড থেকে আমরা 4 ফোল্ড করে ভাঁজ করব। তো প্রথমে আমরা এভাবে 2 ফোল্ড করে সমানভাবে ভাঁজ করে নিব। 2 ফোল্ডে ভাঁজ করা কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটা ফোল্ড করে ভাঁজ করব, অর্থাৎ টোটাল হয়ে গেল 4 ফোল্ড। এখান থেকে আমরা উপরের বডি পার্টের জন্য কাপড় বের করব। তো উপরের বডি পার্টটা আমরা 8 ইঞ্চি রাখবো, এজন্য 9 ইঞ্চি করে প্রথমে আমরা কাপড়টাকে কেটে নিব। তো এখানে 9 ইঞ্চিতে আমরা স্ট্রেট করে দাগ দিয়ে দিলাম। এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এখন বডির মেজারমেন্ট অনুযায়ী আমরা উপরের পাটটা কাটিং করব। তো প্রথমে গলা চওড়া নিলাম, গলার চওড়া আমরা 2 রাখবো এবং ফুটের জন্য 4 ইঞ্চিতে দাগ দিব। পিছনের গলা যদি আপনারা করেন তাহলে 2 করবেন এবং সামনের গলা 3 করবেন, এবং আপনারা যদি সেম করেন সেক্ষেত্রে 3 করতে পারেন। এবার আমরা বগলের লম্বাটা নিব। তো বগলের লম্বা আমরা 4 ইঞ্চি রাখবো এবং এখানেও আমরা একটা বক্স করে দিলাম এবং কোনাটা একটু রাউন্ড শেপ দিয়ে দিব, বগলের যে শেপটা হয় সেটা। এবার গলার আমাদের যে শেপ দিতে চাই সেটাও দিয়ে নিব। এবার আমরা বডির মাপটা নিব। তো বডি হচ্ছে আমাদের 22, তো 22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5। তো 5.5 একটা এবং 6.5 একটা দাগ দিলাম এবং বডিতে যতটুকু নিব কোমরে আমরা হাফ ইঞ্চি কম নেব। তো 6 এবং 7 দাগ দিয়ে নিলাম এবং ভিতরের দাগের সাথে ভিতরের দাগ এবং বাইরের দাগের সাথে বাইরের দাগটা মিলিয়ে নিয়েছি এবং কোনার দিকে উপর থেকে 1 ইঞ্চিতে একটু এভাবে করে দেবো যাতে কোনাটা ঝুলে না যায়। এবার আমরা যে দাগটা দিলাম সেই দাগ অনুযায়ী কাটিং করে নিব। আমরা সব সময় বাইরের দাগ অনুযায়ী কাটিং করব, কারণ বাইরেরটা আমাদের কাটার জন্য এবং ভিতরেরটা আমাদের সেলাইয়ের জন্য। এটা কখনোই ভুল করবেন না। এবং গলার ক্ষেত্রে সবসময় পিছনের গলা থেকে কাটিং করবেন, কখনোই সামনের গলা কাটিং করবেন না। তো আমাদের এখানে আমি সামনের এবং পিছনের গলা সেম রাখবো এই ডিজাইনের ক্ষেত্রে, এই জন্য আমরা 3 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি দুটাই কিন্তু একইভাবে 3 ইঞ্চি করে কেটে নিলাম। আমরা কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্টের গলা সেম রাখবো। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে ঘাড়, যে কোনো একটা সাইড এভাবে করে আমাদের গলা থেকে এই ঘাড়ের কাপড়টা আমাদের কেটে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ডিজাইন। এক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে একটা কাপড়ের উপর আরেকটা কাপড় আমাদের উল্টো করে বসিয়ে আমাদের এই জিনিসটা করতে হবে এবং ঘাড়ের মিডিল পয়েন্টটাও কিন্তু আপনাদের বের করে নিতে হবে পরবর্তীতে ফিতা লাগানোর জন্য। এখানে আমি একটা কাট বসিয়ে রেখে দিলাম। এবার নিচের যে কাপড়টা আছে সেটা আমাদের রেডি করতে হবে, এই জন্য বাকি কাপড়টা আমরা 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি এবং আমার দিকে আছে বন্ধ সাইড। এবার উপরের পার্টটা নিব, এটাও কিন্তু আমাদের 4 ফোল্ড করা আছে 2টা পার্ট। এরপর এটা আমরা এই যে বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা মিলিয়ে রাখবো এবং আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের কতটুকু এক্সট্রা থাকবে। তো এখানে আমাদের মোটামুটি একদিকে 10 এবং দুই দিকে টোটাল 20 ইঞ্চি মতো আমাদের কুচির জন্য থাকবে। এবং উপরের দিকটা যেহেতু আমাদের 8 ইঞ্চি টিকবে, তো 8 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা আমরা এখানে 22 ইঞ্চি রাখবো এবং আমাদের উপরে 1 ইঞ্চি এবং নিচে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দেবো। 24 ইঞ্চি করে আমরা উপরের কাপড়টা কেটে নেব। তো এখানে কিন্তু আমাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট স্ট্রেট করে 22 ইঞ্চি করে আমাদের কাপড়টা কেটে নিতে হবে। তো অবশ্যই উপরের লম্বার মাপটা বাদ দিয়ে আপনারা লম্বার মাপটা নেবেন। এবার আমি আপনাদের সেলাই করে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের উপরের পার্ট। এই যে দেখুন, একটা পার্টের পর আরেকটা পার্ট আমরা উল্টো করে বসিয়েছি। এবার ঘাড়ের কাপড়টা সেলাই করে নিব। ঘাড়ের কাপড়টা সেলাই হয়ে গেলে এটা এরকম দেখাবে, সামনেটা আমাদের বগল এবং এটা হচ্ছে আমাদের গলা এবং ঘাড়। তো আমরা একটা অন্য কালারের কাপড় নিলাম, এটা 3 ইঞ্চি চওড়া এবং আপনাদের এখানে কিন্তু এটা কুচি হয়ে বসবে। সো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কুচি দিতে পারবেন কম বেশি। তো এটা আমরা কিভাবে কুচি দেবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই কাপড়ে যে কোনো একটা সাইড আমরা খুবই চিকন করে 2 ফোল্ড করে ভাঁজ করব এবং নিচের দিক দিয়ে সেলাই করে নেব। তো আপনারা একটু লক্ষ্য করুন, আমি একদম চিকন করে উল্টে নিচ্ছি, তারপর সেলাই করছি যাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আপনাদের কাছে যদি পিকক মেশিন থাকে তো আপনারা চাইলে পিকও করে নিতে পারেন। তো এইভাবে করে কিন্তু আমরা পুরো কাপড়টা রেডি করে নেব। এবার আমরা যেদিকে সেলাই করেছি তার উপরের সাইডে এভাবে করে আমরা কুচি করে নেব। তো প্রথমে আমরা কুচিটা তৈরি করে নিয়েছি, তাতে আমাদের কুচিগুলো সমান হবে। তো আমাদের গলা এবং ঘাড়ের চওড়াটা যতটুকু আছে ততটুকু মাপ নিয়ে কিন্তু আমরা এই কুচিটা রেডি করে নিব। তো কুচির কাপড়টা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই জামার কাপড়ের উল্টো সাইডে আমরা কুচির কাপড়টাই যেভাবে করে মিলিয়ে জাস্ট আমরা সেলাই করে নিব, অর্থাৎ 2টা কাপড় মিলিয়ে আমরা সেলাই করে নিব। তো দেখুন আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই আমাদের কুচি কাপড়ে যে সেলাইটা আছে তার উপর দিয়ে সেলাই দিতে হবে। এবার এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের উল্টো সাইড। তো কুচির কাপড়টা উল্টিয়ে নিয়ে আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে এবং এই যে উপরের সাইডটা এভাবে মিলাতে হবে যাতে নিচের কাপড়টা দেখা না যায়। এবার আমাদের একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে আমাদের এটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়।
তো নিচের কাপড়টা কিন্তু আমাদের একদমই দেখা যাবে না, আমরা জাস্ট এই যে এই কাপড়টা এভাবে উল্টিয়ে নিয়ে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। তো দেখুন এটা আমাদের সেলাই হয়ে গেছে। এবার বগলে আমাদের পট্টি লাগাতে হবে। তো এটা আমি 1.5 ইঞ্চি চওড়া নিয়েছি। এবার এটাকে আমরা 2 ফোল্ড করে ভাঁজ করলাম। এবার বগলের কাপড়ের সোজা সাইডে আমরা এটা বসিয়ে নিয়ে আমরা এটা সেলাই করে নিব। আপনারা চাইলে অন্য কালার দিয়েও পাইপিং করে নিতে পারেন। তো আমার কাছে এই নীল কাপড়টা কম থাকার কারণে আমি সেম কালারের কাপড় দিয়ে কিন্তু এই পাইপিংটা করে নিচ্ছি। তো দুইটা সাইড একসাথে মিলিয়ে নিয়ে প্রথমে আমরা এইভাবে করে সেলাই করে নিলাম। এবার আমরা এই কাপড়টাকে যেভাবে পিছনের দিকে উল্টিয়ে নিব। এবার উল্টানোর পর নিচের দিক দিয়েও একটা সেলাই করে নিব। আপনারা চাইলে কিন্তু তুরপায়ও করে নিতে পারেন। আমি কিন্তু এখানে নর্মাল করে পট্টি লাগালাম, আপনারা চাইলে পাইপিংও করে নিতে পারেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের হাতের কাপড়টাই যেরকম দেখাবে। এবার আমাদের ফিতা লাগাতে হবে, এই জন্য কাপড়টা এভাবে উল্টিয়ে নিব এবং যেখানে আমরা দাগ অর্থাৎ কাট বসিয়েছিলাম সেখানে ফিতা বসাবো। এই জন্য আমাদের ফিতা রেডি করতে হবে। তো আমরা একটা টুকরো কাপড় নিলাম, এটা 2 ইঞ্চি চওড়া এবং লম্বা হচ্ছে 7 ইঞ্চি। কাপড়টাকে প্রথমে আমরা এদিক থেকে ভাঁজ করব এবং পরে এদিক থেকে ভাঁজ করব, তারপর মাঝ বরাবর আরও একটা ভাঁজ করে নিব, তাহলে কিন্তু আমাদের ফিতাটা রেডি হয়ে যাবে। এবার আমরা দুইটা সাইড দিয়েই কিন্তু সেলাই করে নিব যাতে আমাদের ফিতাটা সুন্দর মতো হয়ে রেডি হয়ে যায়। তো দেখুন আমি একদম সাইড দিয়ে প্রথমে খোলা সাইড দিয়ে সেলাই করলাম। খোলা সাইড দিয়ে সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা বন্ধ যে সাইডটা আছে সেদিক দিয়েও সেলাই করে নেব, যাতে আমাদের এক সাইডে এটা বাঁকা হয়ে না থাকে এই জন্য। তো এভাবে করে আমাদের ফিতাটা রেডি করে নিতে হবে। এবার আমরা এই ফিতাটা লাগাবো। তো ফিতাটা আমরা এই যে দেখুন যেখানে আমরা কাট বসিয়ে রেখেছিলাম সেখানে একটা দাগ দিয়ে নিয়েছি এবং এখানে আমরা এই যে সেলাই করে বসিয়ে নেব। আপনারা চাইলে সুই সুতোর সাহায্যেও কিন্তু এই ফিতাটা বসিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন মেশিনের এখানে আমরা জাস্ট লক সেলাই দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি। তো একটা সাইড আমরা একদিকে লাগাবো এবং অন্য যে সাইডটা আছে সেটা আমরা এই যে অপোজিট সাইডে এইভাবে করে সেলাই করে লাগিয়ে নিব। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি, আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এটা আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের নিচের অংশটা রেডি করতে হবে। তো নিচের অংশের যে কাপড়টা আমরা রেডি করেছিলাম সেটা হচ্ছে 2টা কাপড়। তো একটা সাইড আমরা কুচি কুচি করে এই সাইডে বসাবো এবং অন্য যে কাপড়টা আছে সেই কাপড়টাও আমরা কুচি কুচি করে এই সাইডে বসিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের জামাটার নিচে যে অংশটা সেটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমরা কাপড়টা প্রথমে কুচি করে নিচ্ছি। আমি এখানে কিছুটা বড় বড় করে কুচি দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে আপনাদের কাপড়ের মাপ অনুযায়ী কুচি করবেন, অর্থাৎ সম্পূর্ণ কুচি দেওয়ার পরে আপনাদের যাতে উপরের পাটের নিচের অংশের সাথে এই যে ঘেরটা সেটা মিলে যায় সেদিকে আপনাদের লক্ষ্য রেখে কুচি দিতে হবে। তো আমার কাছে এখানে কাপড় মোটামুটি 20 ইঞ্চি পরিমাণ বেশি ছিল, এই জন্য আমি বড় বড় করেই কিন্তু কুচিটা দিয়ে নিলাম। এবার আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এটা আমাদের এরকম শেপ আসবে। এবার আমরা উপরের অংশটা নিলাম এবং উপরের অংশে নিচের অংশের সাথে এভাবে মিলাতে হবে। তো কিন্তু এটা পারফেক্টভাবে মিলে গেছে। এবার আমরা একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এভাবে উল্টো করে বসাবো। উল্টো করে বসানোর পরে আমরা এই যে এভাবে করে সেলাই করে দিব। তো আমাদের যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপর দিয়ে আমরা সেলাই করব যাতে আমাদের সেলাইটা না দেখা যায় সামনের দিকে, এই জন্য। তো দেখুন আমি 2টা কাপড় খুব ভালো মতো করে ধরে সেলাই করে দিচ্ছি। তো কাপড়টা যদি আপনাদের বেশি মনে হয় সেক্ষেত্রে আপনার মাঝে এক আধটা কুচি দিয়ে নিতে পারেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা একইভাবে কিন্তু অন্য যে সাইডটা আছে সেটাও রেডি করে নেব। তো আমাদের 2টা অংশ কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা অংশের উপর আরেকটা অংশ এভাবে করে উল্টো করে মিলিয়ে নিব। তো আমাদের সাইডটা খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে। এবার আমাদের 2টা সাইড ধরে সেলাই করে নিতে হবে। তো আমরা 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করব এবং নিচের দিকে উল্টিয়ে নিব। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। তো দেখুন আমরা 2টা কাপড় খুব ভালো মতো করে মিলিয়ে নিয়েছি। এবার আমরা বগল থেকে সেলাই শুরু করব এবং জোড়গুলো সবসময় মিলিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের জোড়গুলো সমান থাকে। তো আমরা একইভাবে এই সাইডের কাপড়টাও কিন্তু মিলিয়ে সেলাই করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন নিচের অংশটা আমরা চিকন করে ভাঁজ করে নিলাম 2 ফোল্ড করে, তারপরে আমরা এখান দিয়েও সেলাই করে নিয়েছি। তো পুরো অংশটা আমরা একইভাবে সেলাই করে নিব। তো দেখুন আমাদের জামাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।